সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 14 বা ডিএস 14 আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরে 10 বা 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরব। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের 20 বছর পর। প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 19, তার 20 বছরের মাথায় 1939-এ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। হিটলার পোল্যান্ড আক্রমণ করেন 1939-এর 1 সেপ্টেম্বর। পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড আর ফ্রান্স পোল্যান্ডের পক্ষ নিয়ে হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 3রা সেপ্টেম্বর। ফলে 1939-এর এই 3রা সেপ্টেম্বরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। ঐতিহাসিক ভার্নভ আলেকজান্দ্রভ তিনি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল যে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংঘাত, সেই সংঘাতের ফসল ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেকগুলো কারণ রয়েছে, আমরা এখানে অনেকগুলো কারণ পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। তোমাদের যারা 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নটা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ডিএস পেপারে 6 সেমিস্টারে এটা 10 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা তোমরা এখানে 10টা কারণ আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা সেই 10টা কারণ অল্প অল্প করে পরীক্ষা লিখতে পারো 10 নম্বরের মতো, বা আবার প্রথম দিক থেকে 5 থেকে 6টি কারণ লিখতে পারো 10 নম্বরের জন্য। আর ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এই ডিএসসিসি 14 পেপারে, সেখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণও পরীক্ষায় আসতে পারে। এটাও তোমাদের সিলেবাসের মধ্যে, সিলেবাসের একেবারে প্রথম প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। যদিও তোমরা ঠান্ডা লড়াই থেকে পড়াটা শুরু করো, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণও কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের জন্য 20 নম্বরের প্রশ্ন। ডিএস 14 মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিতে 10 নম্বরের জন্য, এবং ডিএসসিসি 14 ক্যালকাটা ইউনিভার্সিটির 6 সেমিস্টারদের জন্য 10 বা 20 নম্বর। তো এখানে এমনভাবে নোটসটাকে তৈরি করা আছে যে তোমরা 10-এর জন্য লিখতে পারবে, 20-র জন্য লিখতে পারবে। তো দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক কারণ রয়েছে। একেবারে প্রত্যক্ষ কারণ, মানে যে কারণটার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, সেই প্রত্যক্ষ কারণ ছিল হিটলারের পোল্যান্ড আক্রমণ। কিন্তু পরোক্ষ কিছু কারণ রয়েছে। পরোক্ষ যে কারণগুলো, সেই কারণগুলো নিয়ে আমরা একটু পয়েন্ট ধরে আলোচনা করব। প্রথম যে কারণ দেখো এখানে দিয়েছি, পরোক্ষ কারণ, ভার্সাই সন্ধির ত্রুটি। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি হয় প্যারিসের ভার্সাই নগরীতে বসে, এবং জার্মানির সাথে এই ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। এবং এই ভার্সাই সন্ধিতে 440টি ধারা ছিল। এই প্রতিটা ধারাই তৈরি করা হয়েছিল জার্মানিকে সামরিক অর্থনৈতিক দিক দিয়ে তাকে পঙ্গু করে রাখার জন্য। জার্মানির সামরিক শক্তি এমন পর্যায়ে নামিয়ে আনা হয় যে বেলজিয়ামের মতো একটা ছোট যে দেশ, ক্ষুদ্র দেশ, তার থেকেও নিচুতে নামিয়ে আনা হয় জার্মানির এই সামরিক শক্তি। জার্মানির যে সমস্ত উপনিবেশগুলো ছিল সেগুলো মিত্র শক্তি দখল করে নেয়। জার্মানির যে সমস্ত যুদ্ধ বিমান, সাবমেরিন, অন্যান্য যুদ্ধের মোটর গাড়ি উপকরণ ছিল, সেগুলোও কিন্তু মিত্র শক্তি দখল করে নেয়। অর্থাৎ ভার্সাই সন্ধির মধ্যে ত্রুটি ছিল। জার্মানিকে একতরফাভাবে তাকে দায়ী করে তার উপরে এই অন্যায় সন্ধি চাপিয়ে দেওয়া হয়, যা থেকে জার্মানবাসী বেরিয়ে আসতে চেয়েছিল। পরবর্তীকালে হিটলারও ভার্সাই সন্ধির নীতিগুলো এক এক করে ধ্বংস করতে থাকেন, যার ফল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। তাই ভার্সাই সন্ধি একটা প্রধান কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে। অতৃপ্ত জাতীয়তাবাদ। তো অতৃপ্ত জাতীয়তাবাদ, বিশেষ করে জার্মানির কথা আমরা বলি, যে জার্মানি, হিটলার বা জার্মানবাসী, তাদের মধ্যে অতৃপ্ত জাতীয়তাবাদ ছিল। হিটলার তার জার্মানবাসীদের জন্য বাসস্থানের সন্ধান করছিলেন, যে জার্মানিতে জার্মানবাসীর সংখ্যা অনেক বেড়ে গেছে, তাদের পর্যাপ্ত বাসস্থানের অভাব আছে। এই কারণে নতুন নতুন দেশ জয় করে, দখল করে সেখানে জার্মানদের বসতির সে সম্প্রসারণ তিনি ঘটাতে চেয়েছিলেন। একে বলা হয় লেবেনস্রোম। এই লেবেনস্রোম তত্ত্বের দ্বারা বশবর্তী হয়ে জার্মানরা তাদের জাতীয়তাবাদকে, অতৃপ্ত জাতীয়তাবাদকে কার্যকরী করার জন্য বা সেটাকে পরিতৃপ্ত ঘটানোর জন্য তারা এই ভৌগোলিক যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণ ঘটাতে চেয়েছিল, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 3 নম্বর পয়েন্ট দেখো, হিটলারের পররাষ্ট্রনীতি। তা আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারের পররাষ্ট্রনীতি একটা বড় অংশে দায়ী। কারণ হিটলারের পররাষ্ট্রনীতি তোমাদের 10 নম্বরের প্রশ্ন পড়তে হয়, ক্যালকাটা ইউনিভার্সিটিতে 20 নম্বরের প্রশ্ন পড়তে হয় শুধুমাত্র হিটলারের পররাষ্ট্রনীতি। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যতগুলো কারণ দায়ী, তার মধ্যে প্রধান কারণ বলা যায় এই হিটলারের আগ্রাসী পররাষ্ট্রনীতি। তার পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মূল চরিত্রটা কেমন ছিল? আগ্রাসী, অর্থাৎ অন্য দেশ জয় করা, অন্য ভূখণ্ড জয় করা, এই তার টেন্ডেন্সি ছিল। তিনি
তার এই পররাষ্ট্রনীতি, আগ্রাসী পররাষ্ট্রনীতিকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন ভৌগোলিক অভিযান করেন, বিভিন্ন রাজ্য দখল করেন, যে মিত্র শক্তি ছিল ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, তাদের মধ্যে ভাঙন ঘটানোর চেষ্টা করেন, রাশিয়ার সাথে চুক্তি করে রাশিয়ারকে মিত্র শক্তি থেকে বের করে আনেন 1939-এ। আবার 1935 সালে তিনি পোল্যান্ডের সাথে একটা অনাক্রমণ চুক্তি করেন, করে পোল্যান্ডকে মিত্র শক্তি ইংল্যান্ড, ফ্রান্স থেকে বিচ্ছিন্ন করেন। তো এইভাবে তার যে পররাষ্ট্রনীতি এবং পররাষ্ট্রনীতিকে কেন্দ্র করে তার যে সমস্ত সামরিক কার্যকলাপ, জার্মানিতে বাধ্যতামূলকভাবে সামরিক শিক্ষা দেন, প্রত্যেককে সামরিক বাহিনীতে যোগদান করতে বাধ্য করেন, প্রচুর পরিমাণে সামরিক কারখানা তৈরি করেন, অস্ত্রপাতি, গোলা বারুদ, কামান বন্দুক এগুলো তিনি তৈরি করতে থাকেন। তার এই সামরিক শক্তি বৃদ্ধি মিত্র শক্তিবর্গ আতঙ্কিত বোধ করে এবং তারা কিন্তু আস্তে আস্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে থাকে। তা হিটলারের এই আগ্রাসী পররাষ্ট্রনীতি অনেকাংশে দায়ী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে। এরপরে রয়েছে উগ্র জাতীয়তাবাদ। তা জার্মান জাতি মনে করতেন যে তারা বিশুদ্ধ আর্য জাতি, অর্থাৎ তারা যে হেভেন ভক তত্ত্ব, এই হেভেন বা হেরেনভক তত্ত্বের দ্বারা বশবর্তী হয়ে, হেরেনভক তত্ত্বের কথা মানে হচ্ছে যে বিশুদ্ধ আর্য জাতি। জার্মানরা এটা মনে করতেন যে তারাই বিশুদ্ধ আর্য জাতি, বিশেষ করে হিটলার এটা মনে করতেন। এবং যেহেতু তারা বিশুদ্ধ আর্য জাতি, তারাই জাতি শ্রেষ্ঠ, তাই তারা অন্য জাতির উপরে খবরদারি করা, নিয়ন্ত্রণ স্থাপন করা, তাদেরকে অধিকার করা, তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে নিয়ন্ত্রণ করার অধিকার জার্মান জাতি রয়েছে। এই হেরেনভক তত্ত্বের দ্বারা বশবর্তী হয়ে হিটলার একের পর এক জায়গা বা দেশ কিন্তু দখল করতে থাকেন, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপরে দেখো জাপানের আগ্রাসী নীতি। তা আমরা জানি 1930-এর পরে জাপানে কিন্তু সমরবাদের উত্থান হয়, জাপান জঙ্গিবাদী কার্যকলাপ শুরু করে, চীনের মাঞ্চুরিয়া দখল করে 1931 সালে। এবং এই জাপানের এই যে আগ্রাসী যে বিদেশ নীতি বা আগ্রাসী যে তার এই নীতি, অন্য রাজ্য দখল করার যে নীতি, এটাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। কারণ চীন জাপানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি পক্ষে যোগদান করে। তাহলে এই জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ, এটাও একটা বড় 20 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হয়, সেটাও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইতালির আগ্রাসী নীতি। তা আমরা জানি ইতালি 1934-এর পরে ইতালির যে প্রধান মুসোলিনি, তিনি আবিসিনিয়া দখল করেন, ইথিওপিয়ার আবিসিনিয়া। এবং এই আবিসিনিয়া দখল করার পরে তিনি সেখানে সামরিক বল প্রয়োগের মাধ্যমে দখল করেন। জাতিসংঘ এখানে কিছুই করতে পারেনি, জাতিসংঘ জাপানকেও ঠেকাতে পারেনি, ইতালিকেও ঠেকাতে পারেনি, বা এই দখল করার পর যে সমাধান করা সেটাও কিন্তু জাতিসংঘ করতে পারেনি, জাতিসংঘ এখানে ব্যর্থ হয়। তাই জাতিসংঘের ব্যর্থতাও একটা বড় কারণ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ তৈরি করা হয় যাতে বিশ্বের শান্তি নিরাপত্তা বজায় থাকে সেই উদ্দেশ্যে, কিন্তু সেই জাতিসংঘ বিভিন্ন আগ্রাসী কার্যকলাপকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই জাতিসংঘের ব্যর্থতাই ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রধান কারণ। ইঙ্গো ফরাসি তোষণ নীতি, আমরা এটাও একটা তোমাদের বড় 10 বা 20 নম্বরের প্রশ্ন। ইংল্যান্ড এবং ফ্রান্স তারা কমিউনিস্ট রাশিয়াকে ঠেকানোর জন্য তারা হিটলারকে তোষণ করতে থাকে, হিটলারের ফ্যাসিবাদকে তোষণ করতে থাকে। ইংল্যান্ড, ফ্রান্স ভেবেছিল যে জার্মানি তার যে পার্শ্ববর্তী যে রাশিয়া আক্রমণ করবে এবং হিটলারকে দিয়ে রাশিয়াকে দমন করতে হবে, এমনটা ভেবেছিল ইংল্যান্ড আর ফ্রান্স। এবং এই ভাবনা থেকে তারা হিটলারকে তোষণ করতে থাকেন, তোয়াজ করতে থাকেন। হিটলার যাই কিছু করুক না কেন, যে অন্যায় করুক না কেন, এখানে কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স কোনো কথাই বলেনি তার বিরুদ্ধে, বরং হিটলারকে আরও উৎসাহ দিয়ে গেছে যাতে সে রাশিয়ার দিকে এগিয়ে যেতে পারে। তাই এই কমিউনিস্ট বা বামপন্থা বা সোভিয়েত রাশিয়াকে ঠেকানোর জন্য, বামপন্থাকে ঠেকানোর জন্য তিনি মানে ইংল্যান্ড আর ফ্রান্স এখানে জার্মানির ফ্যাসিবাদকে উৎসাহ দিয়েছিলেন, যাকে আমরা তোষণ নীতি বলি। ঐতিহাসিক এজেপি টেলর তিনি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে প্রধান কারণ এই ইংল্যান্ড ফ্রান্সের তোষণ নীতি। কারণ ইংল্যান্ড, ফ্রান্স যদি শুরু থেকেই হিটলারের এই সমস্ত কাজকর্মে বাধা দিতেন তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না, ইতিহাস অন্যরকম হতে পারত। কিন্তু তা করেনি ইংল্যান্ড আর ফ্রান্স। তারা একটা ভুল ধারণার বশবর্তী হয়ে ছিল। যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করলো তখন ইংল্যান্ড, ফ্রান্সের মোহভঙ্গ হয় হিটলারের প্রতি। তারা তাদের ভুল বুঝতে পারে, তারা তখন পোল্যান্ডের পক্ষ নিয়ে জার্মানির বিরুদ্ধে, হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এখানে দেখো আদর্শগত দ্বন্দ্ব। তা আদর্শগত দ্বন্দ্ব এখানে রয়েছে, যেমন ইতালি ফ্যাসিবাদী শক্তি, জার্মানি নাসিবাদী শক্তি, জাপান জঙ্গিবাদী শক্তি। এই 3 দেশ একসাথে জোট বাঁধে, যাকে আমরা বলি অক্ষ শক্তি
বা এখানে এরা রোম বার্লিন টোকিও চুক্তি করে। তাদের মূল উদ্দেশ্য ছিল সাম্যবাদকে প্রতিহত করা। তাহলে এখানে আদর্শগত দ্বন্দ্ব দাঁড়াচ্ছে, জঙ্গিবাদ, ফ্যাসিবাদ, নাৎসিবাদ এরা একত্রিত হয়ে, এই যে সাম্রাজ্যবাদী শক্তি তারা একত্রিত হয়ে তারা সাম্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। সোভিয়েত রাশিয়ার যে সাম্যবাদ, সেই সাম্যবাদের বিরুদ্ধে তাদের লড়াই। ফলে এখানে দুটো আদর্শ কিন্তু দেখা যাচ্ছে, একদিকে ধনতান্ত্রিক দেশ ইংল্যান্ড ফ্রান্স, অন্যদিকে রাশিয়া সমাজতান্ত্রিক দেশ। ফলে উভয়ের মধ্যে যে মতাদর্শগত দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে শত্রুতা তৈরি, সেই শত্রুতা থেকে সন্দেহ তৈরি, সেই জায়গা থেকে বিশ্বযুদ্ধ তৈরি। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, আমরা জানি 1929 থেকে 33 সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয়। আমেরিকার শেয়ার মার্কেটে ধস নামে, কালো বৃহস্পতিবার নামে পরিচিত সেই দিনটি। এবং এই ধস এত মারাত্মক ছিল যে পৃথিবীর প্রতিটা দেশে এই অর্থনৈতিক মন্দা দেখা দেয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়, প্রতিটা দেশ, এই দেশের মানুষদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয় এই অর্থনৈতিক মন্দার কারণে, যারা রুজি রুটি হারায় তাদের মধ্যে ক্ষোভ ছিল। তো দেশের জনগণকে অন্যদিকে তাদের মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত দেশগুলো, সাম্রাজ্যবাদী দেশগুলো, তারা যুদ্ধে অংশগ্রহণ করে শুধুমাত্র দেশের মানুষের ক্ষোভকে প্রশমিত করার জন্য, তাদের চিন্তাভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘোরানোর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। তাই এই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে। নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতা। তো 1932 সালে জেনেভা শহরে, সুইজারল্যান্ডের জেনেভাতে বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন বসে জাতিসংঘের উদ্যোগে। নিরস্ত্রীকরণ অর্থাৎ অস্ত্র ত্যাগ করা বা নতুন অস্ত্র না বানানো। প্রতিটা দেশের হাতে অনেক অস্ত্র তৈরি হয়েছে, এখন সেই অস্ত্রে লাগাম দেওয়া দরকার। তাই জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলন আনে। সেখানে প্রতিটা দেশকে বলা হয় যে অস্ত্রের সংখ্যা কমাতে হবে, অস্ত্র উৎপাদন কমাতে হবে। জার্মানি এখানে বিরোধিতা করে। জার্মানির যে বিদেশমন্ত্রী রিবেনট্রপ, তিনি বলেন যে শুধু জার্মানি কেন অস্ত্র ত্যাগ করবে, প্রতিটা দেশকে অস্ত্র ত্যাগ করতে হবে, তবেই জার্মানি অস্ত্র ত্যাগ করবে। কিন্তু প্রতিটা দেশ, মানে ইংল্যান্ড, ফ্রান্স বা শক্তিশালী যে সমস্ত দেশগুলো রয়েছে, তারা তো সবাই অস্ত্র ত্যাগ করতে চাইছে না। ফলে জার্মানি তখন ক্রুদ্ধ হয়ে এই সভা ত্যাগ করে, জাতিসংঘের সভা ত্যাগ করে, সম্মেলন ত্যাগ করে এবং জাতিসংঘের সদস্যপদটাই ত্যাগ করে 1934 সালে। ফলে বিশ্ব নিরস্ত্রীকরণ যে সম্মেলনের আয়োজন হয় জাতিসংঘের নেতৃত্বে, তা ব্যর্থ হয়। এছাড়া জাতিসংঘ জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ ঠেকাতে পারেনি, ইতালির আবিসিনিয়া আক্রমণ ঠেকাতে পারেনি, জার্মানির চেকোস্লোভাকিয়া আক্রমণ সেটাও কিন্তু ঠেকাতে পারেনি। তা এগুলো সবই প্রত্যক্ষ কারণ। মানে এই প্রত্যক্ষ কারণ আমি 10টি কারণ বললাম, এই 10টি কারণ পরপর তোমাদেরকে আলোচনা করতে হবে অ্যান্সার, তাহলে হবে পরোক্ষ কারণ। পরোক্ষ কারণের এই 10টি কারণ নোটের মূল বিষয়বস্তু। এছাড়া শেষে আরেকটি কারণ আমাদেরকে উল্লেখ করতে হবে, প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণে কি আছে? হিটলারের পোল্যান্ড আক্রমণ। তাই হিটলার প্রথমে 1935 সালে পোল্যান্ডের সাথে একটা মিত্রতামূলক চুক্তি বা অনাক্রমণ চুক্তি করে। কিন্তু এই চুক্তি করার পর হিটলার কি করে? চেকোস্লোভাকিয়া দখল করে, চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল। তারপর তিনি জাপানের সাথে, ইতালির সাথে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি করে। ফলে হিটলারের শক্তি অনেকটা বেড়ে যায়। হিটলার সেই নবশক্তিতে বলীয়ান হয়ে পোল্যান্ডের কাছে সমুদ্রে যাওয়ার জন্য একটা করিডোর দাবি করে, কারণ জার্মানির সমুদ্রের সাথে যোগাযোগ নেই, সমুদ্র থেকে দূরে আছে জার্মানি, পাশে পোল্যান্ড আছে সমুদ্রে, আর জার্মানি আর সমুদ্রের মাঝে পোল্যান্ড। তাই পোল্যান্ডের ভিতর দিয়ে একটা বাইপাস রোড, 250 কিলোমিটারের একটা বাইপাস রোড, 12 কিলোমিটার বাই 250 কিলোমিটার একটা করিডোর জার্মানির হিটলার দাবি করে পোল্যান্ডের কাছে। পোল্যান্ড এই দাবি অগ্রাহ্য করে, কারণ তখন ইংল্যান্ড আর ফ্রান্স পোল্যান্ডের হয়ে এই দাবি অগ্রাহ্য করে, এই দাবির বিরোধিতা করে। কিন্তু এই সমস্ত বিরোধিতাকে অগ্রাহ্য করে হিটলার 1939-এর 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে বসেন। তখন ইংল্যান্ড আর ফ্রান্স তাদের তোষণ নীতি ত্যাগ করে এই পোল্যান্ডের পক্ষ নিয়ে হিটলারের বিরুদ্ধে 3রা সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঐতিহাসিক E.L. উইলিয়াম তিনি বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল হিটলারের যুদ্ধ। হিটলার এই যুদ্ধ চেয়েছিলেন, যুদ্ধ বাঁধিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধে শেষে পরাজিত হয়েছিলেন। তাই এই সব কিছু নিয়ে লিখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ।
এবার এর যে অ্যান্সার সেটা আমি অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি আলোচনা করো 10 বা 20 নম্বরের জন্য। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র 20 বছরের মধ্যে আবার একটি বিশ্বযুদ্ধের সূচনা মানব জীবনকে বিপর্যস্ত করে তোলে। 1939 খ্রিস্টাব্দের আগস্ট মাসের শেষ সপ্তাহে অস্থির শান্তি পর্বের অবসানের পরিস্থিতি সুস্পষ্ট হয়ে ওঠে। 1 সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ ছিল বিশ্ববাসীর কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অশুভ সংকেত। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই মারাত্মক পরিস্থিতির জন্য বহুবিধ উপাদান দায়ী ছিল। সোভিয়েত ঐতিহাসিক ভ্লাদিমির আলেকজান্দ্রভ বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত থেকে। প্যারা করে দেখো, এবার মূল কারণে ঢুকছি, পরোক্ষ কারণ যেগুলো রয়েছে। ভার্সাই চুক্তির 440টি ধারার বেশিরভাগ রচিত হয়েছিল জার্মানিকে স্থায়ীভাবে আর্থিক ও সামরিক দিক থেকে শক্তিহীন করে দেওয়ার উদ্দেশ্যে। জার্মানির সমর শক্তিকে বেলজিয়ামের মতো অতি ক্ষুদ্র দেশের থেকেও কমিয়ে দেওয়া হয়। জার্মানির উপনিবেশগুলি ভাগ করে নিয়েছিল মিত্র শক্তিবর্গ। শুধু তাই নয়, ভার্সাই চুক্তির দ্বারা জার্মানির উপর বিশাল অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে জার্মানি যুদ্ধমুখী হতে বাধ্য হয়েছিল। হিটলার চেয়েছিলেন পূর্ব ইউরোপে জার্মান সাম্রাজ্যের বিস্তার ঘটিয়ে জার্মানবাসীর জন্য লেবেনস্রোম বা বাসস্থানের সম্প্রসারণ ঘটাতে। এই অতৃপ্ত জাতীয়তাবাদকে চরিতার্থ করতে নাৎসি দলের ক্ষমতা দখলের মধ্য দিয়ে জার্মানিতে প্রাক যুদ্ধকালীন সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। তাহলে এই প্যারাতে আমরা দেখলাম ভার্সাই সন্ধির যে দায়িত্ব কতটা ছিল বা সেই বিষয়টা। পরের প্যারায় দেখো অতিরিক্ত জাতীয়তাবাদ। হিটলারের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য ছিল জার্মানিকে ইউরোপের প্রধান শক্তিতে পরিণত করা। হিটলার বারবারই নিজ কূটনীতি প্রয়োগের মাধ্যমে মিত্র শক্তিগুলির মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের সূচনা করেছিলেন এবং রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নকে এই জোট থেকে পৃথক করে ফেলতে সমর্থ হয়েছিলেন। অন্যদিকে হিটলার ফ্রান্স পোল্যান্ডের মৈত্রীতে ভাঙন ধরানোর জন্য 1934 খ্রিস্টাব্দে পোল জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল। 1939 খ্রিস্টাব্দে হিটলার পোল্যান্ড আক্রমণ করলে ইঙ্গো ফরাসি জোট জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। E.L. উডওয়ার্ড বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলারের যুদ্ধ। তিনি এই যুদ্ধের পরিকল্পনা করেছিলেন, তিনি আরম্ভ করেছিলেন। তো দেখো, এই প্যারাতে হিটলারের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হচ্ছে এবং শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছিলেন। প্যারা করে হিটলার মনে করতেন বিশ্বে একমাত্র জার্মানিরাই বিশুদ্ধ আর্য রক্তের অধিকারী, তাই বিশ্বে জাগতিক দিক থেকে তারাই শ্রেষ্ঠ, অর্থাৎ প্রভু জাতি বা হেরেনভক। এই কারণে অন্যান্য জাতির উপর শাসন প্রতিষ্ঠা করার অধিকার রয়েছে জার্মানদের। হিটলারের এই হেরেনভক তত্ত্ব থেকে উগ্র সাম্রাজ্যবাদী নীতির জন্ম হয়। অর্থাৎ এই প্যারাতে আমরা দেখছি উগ্র জাতীয়তাবাদ তা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড প্রভৃতি দেশে জার্মানির সুযোগ মতো অধিকার স্থাপনের প্রচেষ্টা বিশ্বযুদ্ধকে নিশ্চিত করে তুলেছিল। প্যারা করে দেখো, প্রাচ্য তথা এশীয় অংশে জাপানের ক্রম অগ্রগমন মিত্রশক্তির মনে আতঙ্কের সঞ্চার করেছিল। 1931 খ্রিস্টাব্দে জাপানের মাঞ্চুরিয়া অধিকার তার সাম্রাজ্যবাদী নীতির পরিচায়ক। ইতালির আগ্রাসন ও পররাজ্যগ্রাস নীতি বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়। ইতালি কর্তৃক আবিসিনিয়া অধিকারের কোনো প্রতিকার না হওয়া মুসোলিনির ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি পায়, তার আগ্রাসী মনোভাব বহুগুণ বেড়ে যায়। ভার্সাই চুক্তির অব্যবহিত পরেই ফ্রান্স ও ইংল্যান্ড সহ মিত্র শক্তি জোট এবং জার্মানি, জাপান ও ইতালির অক্ষশক্তি জোটের মধ্যে বাণিজ্যিক, ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী সংঘাত বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে বৃদ্ধি করেছিল। মুসোলিনির মতে দুই জগতের দুই দ্বন্দ্বে আপোষের কোনো স্থান নেই, হয় আমরা নয় ওরা। অর্থাৎ এই প্যারাতে উগ্র জাতীয়তাবাদ এবং ইতালি ও জাপানের যে আগ্রাসী নীতি সে নিয়ে এই প্যারাতে আলোচনা হলো। পরে প্যারা দেখো তোষণ নীতি। তোষণ নীতি দ্বারা ইংল্যান্ড ও ফ্রান্স পশ্চিম ইউরোপের বদলে পূর্ব রাশিয়ার দিকে হিটলারের অবাধ সম্প্রসারণ চেয়েছিলেন, কারণ এই সব ধনতন্ত্রী দেশগুলির কাছে নাৎসি জার্মানি বা ফ্যাসিবাদী ইতালির চেয়ে সমাজতন্ত্রী রাশিয়া ছিল অনেক বেশি বিপজ্জনক। তাই ইংল্যান্ড ও ফ্রান্স চেয়েছিল হিটলারের জার্মানি ও মুসোলিনির ইতালিকে দিয়ে সোভিয়েত সাম্যবাদকে ধ্বংস করতে। কিন্তু এই তোষণ নীতি হিটলার তথা এক নায়কদের শক্তি শুধু বৃদ্ধি করেনি, তাদের আগ্রাসী মনোভাবকে তীব্র করে তুলেছিল। এজিপি টেলরের মতে ইঙ্গো ফরাসি তোষণ নীতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। প্যারা করে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে ইউরোপের রাষ্ট্রগুলি আদর্শগত দিক থেকে পরস্পর বিরোধী দুই শিবিরে ভাগ হয়ে যায়। একদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে গণতন্ত্রবাদী রাষ্ট্র প্রভৃতি গণতন্ত্রবাদী রাষ্ট্র। অপরদিকে ছিল ইতালি, জার্মানি, জাপান ও স্পেন প্রভৃতি স্বৈর
পুরুষতন্ত্রী রাষ্ট্র। আবার সোভিয়েত রাশিয়াতে ছিল সাম্যবাদী আদর্শ দ্বারা পরিচালিত সরকার। এদের বিভিন্ন আদর্শের দ্বন্দ্ব বিশ্বের রাজনৈতিক ভারসাম্যকে বিঘ্ন করে এবং আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করে যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে। সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার সঙ্গে ধনতান্ত্রিক ইংল্যান্ড ও ফ্রান্সের বারংবার ভুল বোঝাবুঝি ও পারস্পরিক সন্দেহ প্রবণতা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। হিটলারের অনাক্রমণ চুক্তি দ্বারা রাশিয়াকে নিষ্ক্রিয় রাখলেও ইংল্যান্ডের দুর্বল নীতি যুদ্ধ ডেকে আনে। তো এই পর্যন্ত তোমরা যারা 10 নম্বরের জন্য লিখবে, অর্থাৎ যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 6 সেমিস্টার DS 14 তোমরা পরীক্ষা দেবে, তোমাদের জন্য 10 নম্বর এই পর্যন্তই তোমরা লিখবে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য এখান থেকে আরও কন্টিনিউ লিখতে হবে, যেহেতু 20 নম্বরের অ্যান্সার ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল তার ফলে বিশ্ব বাণিজ্য ও শিল্পায়ন প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে। বিভিন্ন দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি চরমে পৌঁছায়। বেশ কিছু দেশ এই সমস্যা থেকে দেশবাসীর মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য যুদ্ধে যোগ দেয়। প্যারা করে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ভার্সাই চুক্তির অধিকার বলে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা বিশ্বের বেশিরভাগ উপনিবেশগুলি দখল করে নেয়। অপরদিকে ইতালি, জার্মানি ও জাপান দেরিতে হলেও নতুন নতুন উপনিবেশ দখলের কর্মসূচি গ্রহণ করে। ইতালি ভূমধ্যসাগরীয় অঞ্চলে উপনিবেশ বিস্তারে সচেষ্ট হলেও ইঙ্গো ফরাসি স্বার্থে আঘাত লাগে, ইঙ্গো ফরাসি দ্বন্দ্বে আঘাত লাগে। আবার জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বাড়াতে চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র শঙ্কিত হয়ে পড়ে। এভাবেই ঔপনিবেশিক স্বার্থ সংঘাত যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। জার্মানির বিদেশমন্ত্রী রিবেন্ট্রপ বলেছিলেন, জার্মানি উপনিবেশ বিস্তারের অধিকারকে এক মৌলিক অধিকার রূপে দাবি জানাচ্ছে। এরপরে দেখো প্যারা করে আছে 1932 খ্রিস্টাব্দে লীগের তত্ত্বাবধানে জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলন আহুত হয়। এই সম্মেলনে সমবেত প্রতিনিধিবর্গ সংকীর্ণ দেশীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বক্তব্য রাখতে পারেননি, তাই শেষ পর্যন্ত জার্মানি এই সম্মেলন ছেড়ে চলে যায়। এই সম্মেলনের ব্যর্থতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল। জাতিসংঘের চুক্তিপত্রের 8ম ধারায় উল্লেখিত ছিল, শান্তি রক্ষার্থে চুক্তিবদ্ধ সকল সদস্য রাষ্ট্রের আত্মরক্ষার প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে যতদূর সম্ভব অস্ত্র নিরস্ত্র করতে হবে। কিন্তু জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রই তা না মানায় যুদ্ধ ত্বরান্বিত হয়। অর্থাৎ জাতিসংঘের ব্যর্থতা এখানে দেখানো হচ্ছে, নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতা। প্যারা করে লীগ বৃহৎ শক্তিবর্গের অন্যায় কাজের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে দ্বিধান্বিত ছিল, ফলে বিশ্বের শান্তি ও নিরাপত্তার রক্ষক হিসেবে সদর্থক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়। ইতালির আবিসিনিয়া অধিকার, জাপানের মাঞ্চুরিয়া অধিকার এবং জার্মানির চেকোস্লোভাকিয়া দখলের প্রতিকার করতে লীগ ব্যর্থ হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে। প্যারা করে দেখো, রোম, বার্লিন, টোকিও অক্ষয় শক্তি গঠন হওয়ার পর হিটলার পোল্যান্ডের রাষ্ট্রসীমার মধ্য দিয়ে ডানজিগ অঞ্চলের মধ্যে যোগাযোগের জন্য একটি সংযোগ ভূমি বা পোলিশ করিডোর দাবি করেন। ফ্রান্স ও ইংল্যান্ড এই ঘোষণার বিরোধিতা করে পোল্যান্ডের পক্ষ নেবে বলে হুমকি দেয়। এই হুমকিকে নস্যাৎ করে দিয়ে হিটলার পোল্যান্ডে আক্রমণ করে বসেন 1939-এর 1 সেপ্টেম্বর। এর দুদিন পর 3রা সেপ্টেম্বর ইংল্যান্ড ও ফ্রান্স পোল্যান্ডের পক্ষে যোগ দিলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যুদ্ধরত দুই পক্ষের কূটনৈতিক ব্যর্থতাও কম দায়ী নয়। ইতালিতে ফ্যাসিবাদ, জার্মানিতে নাৎসিবাদ ও জাপানে জঙ্গিবাদের উত্থান বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করলেও গণতান্ত্রিক দেশগুলি তা রক্ষার জন্য কোনো উদ্যোগই নেয়নি। তো এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। তার উপরে 10 বা 20 নম্বরের প্রশ্ন উত্তর, এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।